আপনারা কিন্তু যদি বলতে পারেন কতগুলো পাখি আছে এর ভিতরে গুনে, তাহলে কিন্তু আপনার জন্য একটা গিফট থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দুপুরবেলার ছাদে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ছাদে চলে এসেছি পায়রাগুলোকে ছাড়ার জন্য। আর দেখুন, সাদা পায়রা দুটো কিন্তু এখন খুব সুন্দরভাবে খাচ্ছে। এখন কিন্তু জলটা দেওয়া হয়নি, ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন। ওই পায়রা দুটোও কিন্তু কিছুদিনের ভিতরে ছেড়ে দেবো, দিয়ে কিন্তু ওদেরও বাজি শখ করাবো। যে পায়রাগুলো খাঁচার ভিতরে আছে, দেখুন দুটো খাঁচাই কিন্তু ভর্তি করে পায়রা রাখা আছে। সেই পায়রাগুলো যখনই আমি বাইরে ছাড়ি, তাদের বাজি কিন্তু আপনাদের ফার্স্ট টাইমে দেখাই। ওই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু এরকম নিত্য নতুন আপডেট মিস করে যাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার লফটের সামনে চলে এসেছি, আর আমার পায়রাগুলো কিন্তু সবই আটকানো আছে। সেটাও কিন্তু আপনার একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন, দেখে বুঝতে পারছেন পায়রাগুলো সবই এখন আটকানো আছে। এখনও কিন্তু কোনো পায়রাই ছাড়িনি, শুধু ছাড়া আছে সেই বাচ্চাগুলো। তো আগের ভিডিও তো দেখিয়েছিলাম যে বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি ছেড়ে দিই, কারণ ওগুলো তাড়াতাড়ি ছাড়লে কী হয়, ওরা দুবার খেতে পারে। নয়তো যখন দুপুরবেলায় একবার ছাড়ি, ওরা কিন্তু একবার খেয়ে থাকে। ওই জন্য ওদের পেটটাও ফাঁকা থাকে, ওদের গ্রোথটাও কিন্তু কম হয়। আর দুবার ছাড়লে পায়রাগুলো কিন্তু গ্রোথটাও ভালো হয়, আর পায়রাগুলো তাড়াতাড়ি বড়ও হয়েছে, তাড়াতাড়ি ফ্লাইংও করা শুরু করে দেয়। দেখুন, কালো বাচ্চাটা কিন্তু এই যে ঢোকার জন্য খাঁচার মুখের সামনে চলে এসছে। একেও ছাড়া আছে, আর কোন কোন পায়রাগুলো বাইরে ছাড়া আছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এখন কী পায়রা বাইরে ছাড়া আছে আর কোন কোন পায়রাগুলো ছাড়বো সবই কিন্তু দেখাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এই তিনটে পায়রা কিন্তু এখান থেকে খেয়ে বেড়াচ্ছে। তার মধ্যে একটা সবুজ আছে, একটা সিমি আছে, আর একটা কফি কালারটা আছে। আর কফির যে জোর কালো যে একটা, ওটা কিন্তু এই যে দেখুন, ও খুব সুন্দর ফ্লাইং করা শুরু করে দিয়েছে। এখন কিন্তু খাঁচার এই নিচের দিকে ঢুকে যাচ্ছে, খাঁচার ভিতরে ঢোকার চেষ্টা করছিল। তো যখন দেখলো ঢুকতে পারছে না, মানে খাঁচার মুখটা তো এখন আটকানো আছে, তা ঢুকবে কি করে, ওই জন্য কিন্তু পায়রাটা নিচে চলে গেল। আর এই তিনটে কিন্তু এখনও এখান থেকে খাবার খেয়ে বেড়াচ্ছে। তো এই পায়রাটাকে কিন্তু এখন এখান থেকে বের করে দেবো। দেখি কোথায় রয়েছে ওটা। ওই দেখুন, একদম নিচে চলে গেছে, পিছন থেকে একটুকে খোঁচা দিয়ে বের করে দিই। তো বন্ধুরা দেখুন, পায়রাটাকে কিন্তু এখন নিচের থেকে বের করে দিলাম। আর পায়রাগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাইং করা শুরু করেছে এত ছোটোবেলায়। তো সেটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কালো পায়রাটা, ওই দেখুন একা একা কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে। দেখুন, একটা হাইট ধরে আবার খাঁচার মুখের সামনে চলে আসলো। ওই দেখে কিন্তু কফি বাচ্চাটাও চলে গেছে ওর পিছন পিছন। তোর পায়রাটাকে দেখে ধরতে পারি নাকি, এই খুব বাদর হয়েছে দেখুন। আর সিমিটাও উঠছে, সবুজটাও কিন্তু খুব ভালো উঠছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন একটু পা দিয়ে টোকা, এই ধরে ফেলেছি সবুজটাকে। দেখুন, ওই দেখুন খুব সুন্দর কিন্তু ফ্লাইং ধরে গেছে পায়রাগুলো একদম ছোট বয়সেই। কারণ কি, পায়রাগুলো অনেক দিন থেকে বাইরে ছেড়ে রাখি, তো ওই জন্য কিন্তু এত ছোটোবেলায় ফ্লাইং ধরেছে। নাহলে কিন্তু এত ছোটোবেলায় পায়রাগুলো ওড়ে না। আর এদের ফ্লাইং দেখে কিন্তু আমার অন্য পায়রাগুলোও বেরোনোর জন্য চেষ্টা করছে। তাই ফার্স্টে ছোটো মুখটা খুলে দেবো। এই যে ছোটো মুখের যে নেট যে দড়িটা বাঁধা আছে, এটা এখন খুলে দিচ্ছি। আর এই বড় মুখটা খোলাই আছে, তো খোলার সাথে সাথে কিন্তু পায়রাগুলো সব বেরিয়ে যাবে, ওই জন্য সামনে দাঁড়িয়েছে যাতে না বেরোতে পারে। তো এই চলে আসলাম এক সাইডে। দেখুন, এখন সব পায়রাগুলো কিন্তু বেরিয়ে যাবে খাঁচার থেকে। ওই যে প্রথমে বেরোলো ফ্যাসাটা, তারপর সাদাটা এমনি দিন ফার্স্টে বেরোয়, কিন্তু আজকে ফ্যাসাটা বেরিয়েছিল। ওই লাল বাচ্চাটা বেরিয়ে গেছে, সিমি বাচ্চাটা আবার নিচের থেকে চলে এসেছে, সবুজটাও বেরিয়ে গেল। দেখুন আমার বিস্কুট কালারেরটা, ওই সাদাটা, সবই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখুন একটা ঘুঘু পাখি উড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বাজি করা শুরু করেছে, ফ্যাসাটাও যে উঠে গেছে। দারুণ স্টাইলটা কিন্তু খুব সুন্দর। ওই যেমন সাদা দুটোও বেরিয়ে গেছে, ওই দুটো মনে হয় ডিম দেবে কিছুদিনের ভিতরে। রেসার বেরিয়ে গেল, সাদা মাদি বেরিয়ে গেল। দেখুন কালো জ্যাক বেরিয়ে গেছে, সবুজ বেরিয়ে গেছে, সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্প্রিং বালি দেখুন, বাজিটা শুধু দেখবেন, সোলো রাইডার বসে পড়লো। আর এই সাদাগুলোও কিন্তু চলে আসছে নিচের দিকে। আর দেখি কোন কোন পায়রাগুলো বেরোয়। আরও কিন্তু অনেক পায়রা ভিতরে আছে, সেগুলো কিন্তু এখনও বেরোয়নি। সেগুলো খাঁচার ভিতর দিয়েই ডাকাডাকি করছে, ঘোরাঘুরি করছে। তো এ দেখুন কালোটার বাজি, ওই যে সবুজটা, ওই সবুজটাও নিচে চলে আসলো। ম্যাডাসটা কিন্তু এখনও ভিতরে আছে, ও এখনও বেরোয়নি। আর আমার লাল পায়রা, বিস্কুট সবাই কিন্তু ভিতরে আছে। ওই আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে। আর পায়রা কিন্তু অতটাও বেশি নেই, ওই জন্য আপনাদের একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার ছাদটা। কারণ অনেক পায়রা থাকলে কিন্তু ছাদটাও ভরা ভরা লাগে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর বন্ধুরা দেখুন, এই যে কালো মাদিটাও বেরিয়ে গেছে, দোবাসটাও বেরিয়ে যাবে। এখন দোবাসটার সাথে কিন্তু জোড়া খেয়েছে কালো মাদিটা, মাদিটা সরানো আছে। এই যে দোবাসটাও বেরিয়ে গেল,
দোবাসটা কিন্তু ফুল মল্টিংয়ে ছিল, এখন হালকা হালকা লোম উঠছে গায়ে, আর ওর যে ডানাটা ছিল সেটা কিন্তু উঠে গেছে, ওই জন্য পায়রাটা শীষে যেতে পারছে না, ওই নিচে দিয়ে ওড়াউড়ি করছে। ও যখন শীষে যায় কেমন বাজি করে আপনারা তো কম বেশি সবাই জানেন। আর দেখুন আমার টাইগারটা কেমন ডাকা শুরু করে দিয়েছে, একটা নরের মতো কিন্তু ডাকছে। ইদানিং ফলো করেছি, আগের একটা ভিডিওতেও দেখিয়েছি, এটা কিন্তু একদম পুরো নর পায়রার মতো ডাকছে, কিন্তু ওটা কিন্তু নর না, ওটা মাদি পায়রা, নরটা কিন্তু এই নিচেরটা, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। আর দেখুন আমার দোবাস দুটোও কিন্তু জোড়া দিয়ে একদম সুন্দর জোড়া রয়েছে, ওরাও ডিম দিয়ে দেবে। আর বালি দুটো কিন্তু এখন আর বেরোচ্ছে না, এই দুটো মানে তাড়াতাড়ি খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। দেখুন এরকম সেটিং জোড়ার পায়রা কিন্তু এই দুটো, এদের তো বাজি আপনাদের কম বেশি সবাই দেখেছে, লাল দুটোও কিন্তু এখানে আছে। আর বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার কিন্তু সেই দোবাসটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে, যেটা ঝামর পায়রা, এই দেখুন একটা দুটো ডিম, তো খুবই কিন্তু ভালো লাগলো ডিম দুটো দেখে। দেখুন দুটো ডিমই দিয়ে দিয়েছে। তো এই পায়রা দুটো কিন্তু আমার খুবই কাছের পায়রা, শুধু ঝামর শুধু এই দুটোই আছে, তো এই দুটো শুধু রাখা এদের বাজির স্টাইল। আর এই পায়রা দুটো মানে অনেক পুরনো, ওই জন্য কিন্তু রেখে দেওয়া আছে। আর দেখুন বিস্কুটটার ডিম কিন্তু নিচে ছিল, আমি একে সরা দিয়ে দিয়েছি। আর পায়রা দুটো খুবই ফ্রেন্ডলি আর খুবই ভালো, ওদের যদি ডিম আমি সরাই দিই, নিচে রাখি, যেখানেই দিই না কেন ও কিন্তু তাই দেয়, ওই জন্য এদের একটা সরা দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছিলো, কারণ এখানে তো খবরের কাগজ পাতা আছে, আর এখানে কোনো পালকও নেই বেশি, ওই জন্য ডিমটা এদিক সেদিক চলে যাচ্ছিলো, ওই জন্য কিন্তু আমার সরাটা দেওয়া। আর এদিকে দেখুন তো কাঠের এখানে কিন্তু একটা স্ট্রাকচার মতো করে দিয়েছে, আগের ভিডিও তো দেখেছিলাম এও কিন্তু নিচে ডিম দিয়েছিল, তো এটাও করে দিয়েছি, যাতে এটা ডিমটা তাই দিতে পারে ভালোভাবে। এই যে মাদিটা কিন্তু এখানে বসে আছে, এখন মাদিটা কিন্তু বের করে দেবো, এই যে বেরিয়ে গেল কিন্তু মাদিটা। আর পায়রাগুলো কিন্তু যা যা ডিমে আছে সবাই কিন্তু এখন এই যে একটা ডিম, দুটো ডিম, তিনটে ডিম, এই তিন জোড়ার খাঁচায় ডিম আছে, এরা কিন্তু এখন ডিম তা দিচ্ছে। আর এদের খাঁচায় কিন্তু এখন ডিম নেই, কিন্তু এরা এখনও ঘরের ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে। যখনই খাবার দেবো এরা কিন্তু সবাই চলে আসবে, তাই খাবার দেওয়ার সময়টা কিন্তু আপনাদের দেখতেই হবে, তাহলে কিন্তু আপনারা সমস্ত পায়রাগুলোকে দেখতে পাবেন, নাহলে কিন্তু সমস্ত পায়রাগুলো আপনারা দেখতে পাবেন না। তো বন্ধুরা সাদা পায়রা দুটো তো ছোটোবেলার থেকে বড় হওয়ার থেকে শুরু করে এদের সব কিছুই তো আপনাদের ভিডিওর মাধ্যমে কম বেশি দেখেছি। যখন থেকে পায়রা ডিম পড়েছিল, ডিম ফোটা ছোটো ছোটো যখন ছিল, চোখ ফোটেনি, তখন থেকে শুরু করে এখন যখন পায়রাগুলোর গায়ে খুব সুন্দর লোম চলে এসছে, এই অবধি সমস্ত আপডেট কিন্তু আপনাদের দেওয়া আছে। আর পায়রাগুলো কিন্তু এখন একটু রোদ্রে দেওয়া আছে, আর তার সাথে রেখেছি কিন্তু আমার বিস্কুটের বাচ্চা, আর একটা কিন্তু কফি কালারের বাচ্চা, তো চারটে পায়রা আমি রোদ্রে রেখেছিলাম। তো একটু পরে কিন্তু পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে দেবো, যেহেতু পায়রাগুলো রোদ্রে দিয়েছি সেহেতু, আর পায়রাগুলো যেহেতু বাইরে আছে সেহেতু তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতেই হবে। তো দেখুন ফার্স্ট টাইম কিন্তু পায়রাগুলো বাইরে ছেড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এর আগে কিন্তু কখনো দেখানো হয়নি আপনাদের। তো দেখুন এই যে কিন্তু দুটো বাচ্চা, সাদা বাচ্চা, খুবই সুন্দর হয়েছে পায়রা দুটো। আর এদের পায়ে ফেদার হবে কিন্তু খুবই বড় বড়, দেখুন সবই কিন্তু নোংরা লেগে আছে, পায়ে মল লেগে আছে, ওই জন্য কিন্তু অতটা বুঝতে পারছেন না। তো ওই যে বড় বড় পায়ে ফেদার যে পায়রাটা বাজি করে খুব সুন্দর, আর লোটনের মতো যে পায়ে ফেদার যে মাদি পায়রা, তাদেরই কিন্তু বাচ্চা দুটো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির ভিতর হয়েছে কিন্তু পায়রা দুটো, দেখে বুঝতেই পারছেন। আর পায়ের লোম কিন্তু বিভৎস বড় হবে। আর তারপরে দেখাচ্ছি কিন্তু একটা লাইট বিস্কিট, এই যে লাইট বিস্কিট চলে আসলো আপনাদের সামনে, আর একটা আছে কিন্তু কফি কালারের বাচ্চা, এই দুটো বাচ্চাও কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো এদের বড় হওয়া, এদের ফ্লাইং সবই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, নাহলে কিন্তু এরকম ডিম দেওয়া পায়রার বাচ্চা এবং ব্রিডিংয়ের অনেক টিপস আপনারা কিন্তু জানতে পারবেন না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন, ও আপনারাও কিন্তু ট্রাই করতে পারবেন আমি যে টেকনিকগুলো ট্রাই করি। তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সবই এই যে নেটটা আছে এর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, বাচ্চা এই কটাই আছে ঘরে, আর কিন্তু বাচ্চা নেই। আর যে 5টা বাচ্চা আছে সে 5টা বাচ্চা তো এখন বাইরে ছাড়া থাকে, ওগুলো তো ফ্লাইংয়ের জন্য চলে গেছে, আর এগুলো তো সেল পারপাস ভিডিওর মাধ্যমে জানিয়েও দিয়েছি। তো এগুলো এখনো সেলের জন্য কিন্তু রেডি হয়নি, ওই জন্য কিন্তু এদের ব্যাপারে আর কিছু বললাম না। তো পায়রাগুলো আস্তে আস্তে বড় হতে থাকুক, তারপরে কিন্তু নতুন নতুন আপডেট আপনাদের জানাতে থাকবো। তো এখন আবার একটু খাঁচার ভিতর ঢুকে দিই, কারণ আর একটুখানি রোদ খাক, কেন এখনও কিন্তু প্রচুর রোদ আছে, কেবল 2:30 বাজে। তো পায়রাগুলো এখন সবই আবার নেটের খাঁচার ভিতর ঢুকিয়ে দিলাম। তো পায়রাগুলো বড় হোক সে আপডেটও কিন্তু আপনাদের জানাতে থাকবো। তো ওরা এখানে রোদ খেতে লাগুক, আর তার মধ্যে কিন্তু আমি পায়রার খাবার যেটা আছে সেটা রেডি করতে লাগি, কারণ পায়রাগুলো কিন্তু সবই আমার পিছন দিয়ে চলে এসছে খাওয়ার জন্য। আর দেখুন এই জলটাও কিন্তু থামস আপের বোতলে রেডি করে রেখেছি। তো এবার ধানটা নিয়ে চলে আসবো, আর ধান আর কি কি দিই খেতে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে জানাবো। তো বন্ধুরা পায়রাদের জন্য কিন্তু এই যে ব্যাগটার ভিতরে ধান আছে সেটা নিয়ে চলে এসছে, আর জলটা তো এই পাশে রয়েছে সেটা তো আপনাদের দেখালাম। আর দেখুন খাবারটা কিন্তু শুকিয়ে এই গামলার ভিতর দিয়ে নেটটাতে ঢেকে রেখেছি। তো ফার্স্টে কিন্তু একটুখানি পায়রাদের ধান দিয়ে দেবো, তো ধানটা দেওয়ার সাথে সাথে পায়রাগুলো সব চলে আসবে, কিন্তু প্রথমে খাবে না, লাস্টে কিন্তু খাবে, কারণ ওরা ধানটা অত বেশি ভালো খায় না। কারণ ধানটা আমি কিছুদিন দিচ্ছি, আগে যদি পায়রাদের ছোটোবেলার থেকে ধান খেতাম তাহলে তো কিন্তু খুবই ভালো হতো, এরা কিন্তু ধানটা খুব ভালোভাবে খেত। দেখুন এখানে অল্প কটা ধান দিলাম, বেশি দেবো না, 2 মুঠ ধান দিয়ে দেবো।
তো দেখুন পায়রা কিন্তু সবই চলে আসবে, কিন্তু কিছু কিছু পায়রা ধান খাবে আর কিছু কিছু পায়রা কিন্তু ধান খাবে না, কারণ ধানটা ওদের অতটা পছন্দের না। তো দেখুন এখানে ধান দেওয়ার সাথে সাথেই অন্য পায়রাগুলো চলে এসছে আর ঘর থেকেও চলে আসছে। আর পায়রা কিন্তু চালের উপর দেওয়া আছে, ভামের উপরেও আছে। আর ওদিকে কিন্তু সাদা পায়রা এখানে খাবার দিয়েছে, ওদের কোনো ব্যাপারই না, ওরা কিন্তু ওই দিক দিয়ে খেয়ে বেড়াচ্ছে। তো দেখি পায়রা দুটো আসে নাকি, ওই পায়রা দুটো কিন্তু কিছুদিনের ভিতর ডিমও দিয়ে দেবে। তো ওই দুটো থাক ওদিকে, আর এদিকে দেখি ধান কোন কোন পায়রা খায়। তো এখানে কিন্তু আমার ফ্যাসা পায়রা, বালি পায়রা, আমার যে লালের বাচ্চাটা হয়েছিল ও কিন্তু খুব ভালো ধান খাস খেয়ে গেছে, কারণ কি ও ছোটোবেলার থেকে ধান খাচ্ছে, যেদিন থেকে আমি ধান দিচ্ছি তখন থেকে কিন্তু ধানটা খাচ্ছে, ওই জন্য ধানটা ওর প্রিয় হয়ে গেছে, ওই জন্য ওর অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু পায়রার কিন্তু এখন ধানটা খুবই অসুবিধা হয়। দেখুন অন্য অন্য যে আমার সবুজটা আছে, কালো জাকটা আছে, ওরা কিন্তু এখনও ধান খেতে আসেনি। তো আর কিছু খেতে দেবো না, এখন ওরা ধানই খাবে। তারপরে কিন্তু আমার যে এখানে মিক্সচার যে খাবারটা আছে, গম আছে, সর্ষে, বাজরা এবং সের দানা, সেগুলো এখানে ধুয়ে শুকানো আছে, সেটা তো আপনাদের বললাম, সেটা দিয়ে দেবো একটু পরে। তো ফার্স্টে দেখি কোন কোন পায়রাগুলো ধান খায় না খায়, দুটো একটা ধান পেটে গেলেই তারপরে অন্য খাবারটা দিয়ে দেবো, কারণ ধানটা ওদের খাওয়া দরকার। আর কালকের কিছু গ্রিড ছিল, কালকে গ্রিডও দিয়েছিলাম, সেটা কিন্তু এখনও এখানে পড়ে আছে, সেটা কিন্তু ফ্যাসা পায়রাটা খাচ্ছে। তো এদিকে ওরা ধানটা খেয়ে শেষ করুক, তারপরে কিন্তু অন্য খাবারটা দিয়ে দেবো, কারণ কি খাবার প্রতি কাউরই আগ্রহ নেই, সবাই কিন্তু ওদিক সেদিক চলে যাচ্ছে শুধু এই ধানটা দেওয়ার কারণে। তো ধানটা শেষ করুক, তারপরে কিন্তু অন্য খাবারটা দেবো। তো বন্ধুরা আমার পায়রাগুলো কিন্তু সব এখানে খাওয়া দাওয়া করছে, আর দেখুন উপর দিয়ে একদম এক ঝাঁক একটা পাখি উড়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে, জানি না কি পাখি। ওরা কিন্তু একটু আগে রাউন্ডে উঠছিল, এখন কিন্তু ওই সাইডের দিকে চলে যাচ্ছে, অনেকগুলো পাখি। তো আপনারা কিন্তু যদি বলতে পারেন কতগুলো পাখি আছে এর ভিতরে গুনে, তাহলে কিন্তু আপনার জন্য একটা গিফট থাকবে। তো আপনারা এখনও পাখিগুলো গুনুন আর কমেন্টের মধ্যে জানান, আর গিফটটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলে যান বাড়িতে। তো বন্ধুরা আমার পায়রাগুলো যখন ছাদ দিয়ে খাচ্ছিল, তখন আকাশ দিয়ে কী যেন একটা পাখি খুব লাইন দিয়ে দিয়ে গেল, সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। তো পাখিগুলোর নাম কিন্তু আমার জানা নেই, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আপনারা যদি নামটা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা এখানে যেহেতু ধান দেওয়া আছে, আমার পায়রাগুলো কিন্তু সবই এদিক সেদিক ছড়িয়ে ছিটে গেছে। তো পায়রাদের কিন্তু যেটা বেস্ট খাবার, সব থেকে ভালো খায়, সেই খাবারটা এখন একটু দিয়ে দেবো। দেখি অল্প কটা খাবার দিলাম, পায়রাটাগুলো আসে নাকি খেতে। তো এই খাবারটা দিলে কিন্তু পায়রাগুলো খুব ভালো খায়। দেখি একটু ডাক দিই, আয় 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 আয়। দেখুন বন্ধুরা ডাকার সাথে সাথেই কিন্তু পায়রাগুলো ওখান থেকে উড়িয়ে চলে আসছে, সেগুলো খাঁচার পিছনে ছিল। আর যখন আসছে তখন বাজি করতে করতে আসছে, ও কিন্তু এমনি আসবে না। मैं जब आऊँगा তো বাজি करके ही आऊँगा, ऐसा ही बात है। তো এরকমই কিন্তু এই কালো জ্যাকটার ব্যাপার, যখনই আসবে ও কিন্তু বাজি করেই আসবে। আর দেখুন আমার দোবাসটার ডানা বেঁকিয়ে কেমন করছে, ও তো একদম পুরো হাঁস হয়ে গেছে। ওই যে আবলুকটাও কিন্তু পুরো হাঁসের মতো লাগছে। আর এই কালো জ্যাকটার সাথে একদম নতুন জোড়া খেয়েছি, জোড়া অবশ্য ভেঙে দেবো, ওর জোড়া আছে, কালো জ্যাকটারও জোড়া আছে। তো আর একটুখানি পায়রাদের খাবার দেওয়ার, দেখুন বন্ধুরা খাবার দেওয়ার সাথে কিন্তু রেসার পায়রাটা চলে এসছে কোথার থেকে, কিন্তু ছিলই না এখানে। ম্যাড্রাসটা গেল কোথায়? ও ম্যাড্রাসটা তো ওখানে আছে। এই যে আমার বালি দুটো বেরিয়ে গেছে, নটটা এই যে কিন্তু বাজিটা দেখুন উঠে গেছে। ওর আর কিছু করা লাগবে না, দাও একটা, দুটো, তিনটে, মাত্র 3টে বাজি। দর্শকদের কিন্তু নিরাশ করে দিল আমার বালি পায়রাটা, মাত্র 3টে বাজি দিল। তো ও মনে হয় এখন ডিম তারা চলে এসছে, আর মাদের পিছনে প্রচুর পাগল আছে, ওই জন্য কিন্তু বেশি বাজি করলো না। আর দেখুন মিক্সচার খাবার দেওয়ার সাথে তাই কোথা থেকে সব পায়রা চলে আসলো। একটু আগে কিন্তু 3-4টে পায়রা ছিল, এখন কিন্তু আরও বেশি হয়ে গেল। সাদা দুটো কিন্তু আসছেই না, কারণ আপনারা তো বললাম ও ডিম দেবে। আর যখন খাঁচাটা খুলেছিলাম ও কিন্তু একদম পুরো সরার ভিতরে ছিল, এই সবুজটাও চলে আসলো। এবার দেখি সাদা নটটা নামতে পারে না, ওই যে তুর্কিশ টামলের মতো যেটা বাজি করে, ওই নটটা এখানে আছে, আর যে ওর বাচ্চা দুটো এখানে আছে। আর মাদিটা হচ্ছে এই যে, মাদিটার খুবই কিন্তু খাবার টান, কারণ ও কিন্তু বাচ্চাদের বেশি খায়, নটটা অত বেশি বাচ্চাদের খাওয়াতে চায় না। নটটা ওখানে বসে আছে ওদের সাথে, নটটা এক্ষুনি নেমে যাবে, যেহেতু মাদিটা এখানে আছে। আর মাদিটা কিন্তু কোথাও দিকে তাকাচ্ছে, শুধু খাওয়ার দিকেই ওর ঝোঁক, কারণ ওদের বাচ্চাদেরও খাওয়াতে হবে। বাচ্চাগুলো কিন্তু এখন রোদ পোয়াচ্ছে, তো বাচ্চাগুলো একটু পরে ঢুকিয়ে দেবো, নাহলে কিন্তু ওদের খাঁচার ভিতরে ঢুকে তো আর খাওয়াতে পারবে না, ওদের দিতে হবে ওদের খাঁচায়, তাহলে খাওয়াতে পারবে। তো আর একটু খাবার দিয়ে দিই। তো এ দেখুন বন্ধুরা আর একটু খাবার দিয়ে দিলাম পায়রাগুলোকে। তো খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। আর আমার টাইগার দুটো কিন্তু ভিতরে আছে, ওরা ডিম দিয়ে দেবে কিছুদিনের ভিতরে, ওই জন্য কিন্তু ওখান থেকে বেরোচ্ছে না। আর গ্রিডও আজকে দেবো না, কারণ গ্রিড কালকের কিছু ছিল, তো এইগুলো শেষ করবে, তারপরে কিন্তু অন্য গ্রিডটা দেবো। আর আমার পায়রাটা, সাদা পায়রাটা যখন ওর কাছে নামবে, যদি আমি ভিডিও করতে থাকি তখন কিন্তু ওর বাজি ভিডিওটা আপনার দেখাবো যে কেমন বাজি করছে। আর লাল বাচ্চাটাও কিন্তু আজকে নামছে না ওখান থেকে, ওদের সাথে বসে আছে। আর ম্যাড্রাসটা দেখছি কিছুদিন হলো ও ভালোই উঠতে পারছে,
নতুন নতুন মনে হয় ডানা গজিয়েছে, ও ওখানে বসে থাকছে, তারপরে ফ্লাইং করছে, আবার ওখানে এসে বসছে। অতটাও মানে ওর ডানাটা হয়ে পারেনি যে উড়েও পালিয়ে যাবে কিংবা অনেক দূরে চলে যাবে। জাস্ট ভামের উপরে উঠছে, ছোট্ট একটা পাক দিচ্ছে ছাদের উপরে, আবার নিচে চলে আসছে। কিছুদিনের ভিতরে কিন্তু ওর জোড়াটা দিয়ে ওর ডানাটা তুলে দেবো, যাতে নতুন ডানা উঠতে পারে, ও মুক্ত আকাশে ও ভালোভাবে যেন উড়ে বেড়াতে পারে। তো পায়রাগুলো এখানে যখন এখানে খাচ্ছে, তার মধ্যে কিন্তু আমি জলটাও, আমার যে জলের পট আছে তার মধ্যে ঢেলে নেবো। আর সাদা পায়রাটার বাড়িটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি আমি ভিডিও করতে থাকি, আর তার মধ্যে দিয়ে পায়রাটা নামে। তো ভিডিওটা দেখতে থাকুন, আর পায়রাগুলোকে জল দেওয়ার সময় কেমনভাবে জল খাচ্ছে আপনাদের সাথে আজকে দেখাবো। একদম কিন্তু পুরো বাটি ঘিরে থাকবে। তো আগের দিন গোপাল ভাই ছিল, ওই জন্য দেখাতে পেরেছিলাম। তো এর মাঝে কিন্তু গোপাল ভাইয়ের আসেনি, ওই জন্য সেই দৃশ্যটাও দেখাতে পারিনি। তো আজকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা দেখুন, জলটা কিন্তু দিয়ে দিয়েছে, জল খাওয়ার জন্য দেখুন একদম এর উপরে উঠে আসছে কিন্তু। তো জলটা দিয়ে দিয়ে এখানে দেখুন, জলটা দেওয়ার সাথে কিন্তু সমস্ত পায়রা জলটা একদম পুরো ঘিরে ধরে খাবে। কারণ পায়রা যেহেতু এখন একবেলা খেতে দিই, তাই কিন্তু জলটা খুব সুন্দরভাবে খাচ্ছে। আর ঝামরটাও চলে এসছে এখানে নামার জন্য। আর সাদাটা কিন্তু এখনও নামিনি। আপনার তো বললাম যে আমি যদি ভিডিও করতে থাকি তাহলে এর নামার স্টাইলটা দেখাবার। দেখুন পায়রাগুলো কত সুন্দরভাবে জল খাচ্ছে, বাচ্চার থেকে বড় সবাই জল খেলো, রেসারও কিন্তু জল খেলো। আর কিছু পায়রা কিন্তু এখন জলটা দিয়েছে সেটা বুঝতেই পারিনি, যেমন বালি পায়রাটা আছে, দুটো সবুজ বাচ্চা আর কফি বাচ্চাটা আছে, ওরা কিন্তু এখনও জল খায়নি। তাছাড়া অন্য অন্য পায়রাগুলো সবাই জল খেয়ে নিল জলটা দেওয়ার সাথে সাথে। তো জলটা এভাবে দেওয়া থাক, যার যখন ভালো লাগবে তখন সে জলটা খাবে, তাতে কোনো অসুবিধা নেই। যাদের বেশি পিপাসা পেয়েছিল তারা জলটা খেয়েছে, এটাই দেখে ভালো লাগলো। আর সাদাটা কিন্তু বন্ধুরা এখনও নামলো না। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, নাহলে কিন্তু এরকম নিত্য নতুন আপডেট আপনারা সবসময় মিস করতেই থাকবেন। তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। টাটা বাই বাই, দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে।